টবের গুলো কত করে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নিস ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ব্লগটা দেখতে তোমাদের আশা করি খুব ভালো লাগবে, কারণ আজকে ব্লগে রয়েছে প্রাকৃতিক সব কিছু, পশু পাখি গাছপালা সব কিছুই রয়েছে আজকে ব্লগে। তো আজকে ব্লগের শুরুটাই করেছিলাম গালিব স্ট্রিটের মার্কেট থেকে, পেট মার্কেট। তো সেখানে আমি গেছিলাম কিছু গাছ কিনতে। তো দেখো, শুরুতেই তোমাদের কিছু গাছ দেখাই, বেলফুলের গাছ, আর এখানে আছে জবা ফুলের গাছ। তো বিভিন্ন রকমের জবা ফুল গাছ আছে, আর যেগুলো খুব রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল। তো অলরেডি বাবা অনেক কিছু গাছ আগে থেকেই কিনে লাগিয়ে ফেলেছে বলে আমি এইবারে গিয়ে খুব একটা কিছু নিইনি। তো আমি গেছিলাম 2-3টে গাছ নিতে। তো দেখো, এখানে বিভিন্ন এক একটা সেকশন আছে, ফুলের গাছপালা, টব, এই একটা সেকশন। তারপরে যাচ্ছে কিছুটা হেঁটে গেলে আবার মাছেদের সমস্ত কিছু, মাছের অ্যাকোয়ারিয়াম থেকে শুরু করে মাছের খাওয়া দাওয়ার সব কিছু তোমরা পেয়ে যাবে। আর একটু এগিয়ে গেলেই তোমরা পাখি আর ডগ, ক্যাট এসব দেখতে পাবে। আর এদের কেজ থেকে শুরু করে খাবার দাবার, খাঁচা, সব কিছুই, এভরিথিং তোমরা সব কিছু পেয়ে যাবে। কিন্তু এক একটা ভাগ করা আছে, মানে একই রাস্তার মধ্যে সব কিছু তোমরা পাবে। মাছের সেকশনটা আলাদা, গাছেদের, এরকম আর কি, সব ছড়ানো ছিটানো নেই। তো এখানে এক একটা মাছের দাম 15 টাকা পিস, 20 টাকা পিস বলছিল। এইসব মাছগুলো আমি আর জিজ্ঞেস করিনি, এগুলো কমই হবে, আমি কিনেছিলাম এর আগে। এ দেখো, এখানে মুরগি আছে, তারপরে হাঁসের বাচ্চা আছে, পায়রা আছে। এগুলো যারা বাড়িতে পোষে আর কি রাখে, তারা এখান থেকে নিয়ে যায়। তো এখানে আমি সেগুলোই দেখছিলাম, এত কিউট লাগছিলো বাচ্চাগুলো। আর এই গালিব স্ট্রিট মার্কেটটা আমাদের বাড়ির থেকে প্রায় 6-7 মিনিটের রাস্তা। যদি গাড়িতে আসি 6-7 মিনিটই লাগে যেতে, ঠিক আছে, তারও কম হতে পারে। তো এই হচ্ছে, আমি সকালবেলা পৌঁছে গেছিলাম। তো এই মার্কেটটা প্রায় 12টা অবধি খোলা থাকে সানডেতে, সপ্তাহে একদিনই থাকে রবিবার করে খোলা। আর সেদিনকে এই মার্কেট পুরো 12টা অবধি খোলা থাকে সকাল থেকে আর কি। বাবা প্রত্যেক দিনই আসে গাছপালা নিতে, আর আমার খুব একটা আসা হয় না, কারণ সকালবেলা খুব একটা ওঠা হয় না, তাই আর আসা হয় না। তো সেদিনকে চলে গেছিলাম আমি বাড়ির, আমার বাপের বাড়ির জন্য কয়েকটা গাছ নিতে, কারণ অলরেডি আমার শ্বশুরবাড়িতে প্রচুর গাছ রয়েছে। তো আমি কিছু ফুল গাছ নিতে গেছিলাম। আর এখানে দেখো কত কিউট এই খরগোশগুলো। আমি না এর আগে খরগোশ কিনেছিলাম, কিন্তু আমি খরগোশ আমার হাতে একদমই বাঁচে না, ওদেরকে খুব কেয়ারফুলিভাবে রাখতে হয়। তো আমি খুব একটা রাখতে পারিনি ওদেরকে, এর আগে মরে গেছে। আমার 2টো খরগোশ ছিল, 2টো খরগোশই মরে গেছে। আর এখানে দেখো কত কিউট কিউট পাখি রয়েছে। তো চলো, তোমাদের সাথে কথা বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সব থেকে আকর্ষণ করে হচ্ছে আমার এই জায়গাটা, যেখানে কুকুর বেলালরা রয়েছে। এখানে দেখো হাস্কির একটা বাচ্চা আছে, কি কিউট যে দেখতে। বাচ্চাটাকে দেখো কিরকম ভোলা ভালার মতন বসে আছে। ওরা বেচারা গরমে খুব কষ্ট পায়, এইভাবে যে ওদেরকে সেল করে খুবই কষ্ট পায়। যাই হোক, তো ওদেরকে এরকমভাবে বসিয়ে রেখেছিল বাইরে আর কি, দেখছিল কাস্টমার। আর ওখানে 2টো পার্সিয়ান ক্যাট ছিল, এত কিউট দেখতে, ভীষণ সুন্দর লাগছিলো। আর দুটোকে না একটা ছোট্ট খাঁচার মধ্যে বেঁধে রেখেছিল, ঢুকিয়ে রেখেছিল, প্রচণ্ড খারাপও লাগছিলো। যাই হোক, এখানে দেখো বদ্যি পাখি রয়েছে। বদ্যি পাখি না, এগুলো হচ্ছে ফ্রেঞ্চ পাখি, আমার কাছে ছিল। এগুলো হচ্ছে বদ্যি পাখি। বদ্যি পাখি দেখতেও খুব ভালো লাগে। এগুলো হচ্ছে লাভ বার্ডসগুলোও খুব ভালো লাগে, আমার দাদার ছিল। মনে হয় জেব্রা ফ্রেন্ডস বা কিছু একটা বলে, আমি ঠিক জানি না, তোমরা জেনে থাকে কমেন্ট করো, কারণ পাখি সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই। আমি অনেক পাখিরই নাম জানি।
बोल मुझे बोल दे हम ले लेंगे। नहीं नहीं बाहर का है। छोटो गिरी को चूज देना बोल सेम कलर है। हाँ ये थोड़ा डार्क फॉरेस्ट का ये এটা পুরো একটা করে ধরো আর তুমি ধরো দাও তো আমাকে লাগবে ছোট দেখেছে কত বড় জায়গায় বলি আমাকে টাকা নাও উড়ি তো বলে এইগুলো হলো 5 টাকা বেল কত করে? হ্যাঁ বেল বেল 25 করে। आठ ही टका हो जाओ नहीं